নমস্কার বন্ধুরা, আমার হেসেল কর্নার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা পুরুলিয়ার একটা রেসিপি। এটা শীতকালেই বানানো হয়। এটা অনেকে ডিম পিঠাও বলে, অনেকে আবার ঝাল পিঠাও বলে। এটা বানাতে কিন্তু সেরম কিছু লাগে না। 2 কাপ চালের গুঁড়ো আমি নিয়েছি, আর নিয়েছি 3টে ডিম। এটা কিন্তু হাঁসের ডিম দিয়ে করলে বেশি ভালো লাগে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম নুন, হলুদ আর দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো। আর হ্যাঁ, এই ব্যাটারটা কিন্তু বানানোর জন্য অবশ্যই উষ্ণ গরম জল তোমরা ব্যবহার করবে। আমি প্রথমেই উষ্ণ গরম জল বানিয়ে নিয়েছিলাম। অল্প পরিমাণে দিয়ে একটা ফাইন ব্যাটার তোমাদের বানিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা যত তোমরা ফাইনভাবে বানাবে ততই কিন্তু এটা খেতেও ভালো লাগবে। আর যখন তোমরা এটা ভাজবে তেলের মধ্যে তখন কিন্তু খুব ভালোভাবে এটা ফুলবে। আমি এটা প্রথম খেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের হাতে, আর উনি কিন্তু খুবই ভালো বানায়। তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আমি এটা বাড়িতে বানাবো। তাই ভাবলাম যে যখন বানাচ্ছি তাহলে ভিডিওটা কেননা তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটা এতটাই সহজ যে যে কেউ এই রেসিপিটা বানাতে পারে। আর এই রেসিপিটা কিন্তু বানাতে সেরকম টাইমও লাগে না, আর সেরকম কিছু খরচও না। আশা করি তোমরা যখন বাড়িতে বানাবে তখন তোমাদেরও কিন্তু ভালো লাগবে খেতে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক আর সাপোর্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি। তেলটা কিন্তু খুব একটা গরম করিনি, ওই 80%-এর মতো আমি তেলটা গরম করে নিয়েছিলাম। এখানে আমি তোমাদের দেখো একটা ডিম পিঠা আমি ভেজে দেখালাম। কড়াইতে করলে কিন্তু ঠিক এই রকমই তোমাদের ফুলবেও, আর খুব সুন্দর গোল মতো একটা শেপ নিয়ে এই পিঠেটা তৈরি হয়ে যায়। যেহেতু আমি একসাথে অনেকগুলো বানাবো তার জন্য আমি এই ফ্রাইং প্যানটা ইউজ করছি। কড়াইতে কিন্তু একসাথে এতগুলো বানানো যায় না। আমি আমার নিজের সুবিধার জন্য এই ফ্রাইং প্যানটা ইউজ করছি, যাতে একসাথে আমি অনেকগুলো ভাজতে পারি। এই রকমভাবেই তোমরা ডিম পিঠেগুলোকে ভেজে নেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।